বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অস্থিরতায় পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বদলে গেছে অনেকটাই। এ বিষয়টিকে স্বতঃস্ফূর্তভাবে কাজে লাগিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের পোশাকের বাজার ধরার জন্য উঠে পড়ে প্রস্তুতি নিচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স 14 জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পোশাক আমদানিকারকরা বিকল্প রপ্তানিকারক খুঁজছে, যার মধ্যে আছে ভারতও। আর এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। এর অংশ হিসেবে ভারত টেক্সটাইল এবং গার্মেন্টস খাতকে সমৃদ্ধ করবে। আগামী বাজেটে এজন্য বাড়তি আর্থিক সহায়তা রাখা, শুল্ক ছাড় দেওয়া এবং স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির দুজন সরকারি কর্মকর্তা। ভারতের পোশাক রপ্তানি প্রচার কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বিকল্প রপ্তানিকারক খুঁজছে, কিন্তু ভারত তাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ভারতীয় পোশাক খাতে প্রায় 4,50,00,000 মানুষ কাজ করেন। আগামী অর্থবছরের বাজেটে টেক্সটাইল মন্ত্রণালয়ের বাজেট 10 থেকে 15% বাড়ানোর চিন্তাভাবনা করছে দেশটির সরকার। বর্তমানে এই মন্ত্রণালয়ে 44.17 বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র। এই স্কিমে যেসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে পোশাক উৎপাদন করবে তাদের কর ও প্রণোদনা ও অন্যান্য বিষয়ে ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছে ভারতীয় সরকার। সরকারি এক কর্মকর্তা বলেছেন, পলিয়েস্টার, ভিসকস ফাইবার, টেক্সটাইলের যন্ত্রপাতির উপর শুল্ক বাতিলের বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতে ফাইবার আমদানিতে 11 থেকে 27% শুল্ক দিতে হয়, যেখানে বাংলাদেশে এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো শুল্কই নেই। বিষয়টি ভারতীয় পোশাক শিল্পের ওপর প্রভাব ফেলছে বলে জানিয়েছে উক্ত সরকারি কর্মকর্তা। আগামী 1 ফেব্রুয়ারি ভারতের 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। দেশটির বাণিজ্য ও টেক্সটাইল মন্ত্রণালয়কে পোশাক খাতে প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের ব্যাপারে জানতে চেয়ে ইমেল করেছিল রয়টার্স, তবে তারা কোনো জবাব দেয়নি। এদিকে রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের ডাটা থেকে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের রপ্তানি 0.4% কমে $6.4 বিলিয়ন দাঁড়িয়েছে। অপরদিকে ভারতের রপ্তানি 4.25% বেড়ে $4.4 বিলিয়ন হয়েছে। 2023 সালের নভেম্বর পর্যন্ত প্রথম 8 মাসে ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানি বছরে 7% বেড়ে $23 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে দেশটির 11% প্রবৃদ্ধি হয়ে $10 বিলিয়ন পৌঁছেছে এবং মার্চের মধ্যে এটি $16 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় পোশাক রপ্তানির এই উত্থান প্রমাণ করেছে, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তার নিজস্ব টেক্সটাইল শিল্পের জন্য একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে প্রস্তুত।